ও গৌরীপুরের মুসলমান, দুনিয়াতে কেউ থাকতে পারে না, আপনি আমি থাকতে পারবো না। কোথায় যাব, সেখানেই বা কি হবে, এই চিন্তা করার ক্ষমতা আল্লাহ কোনো হাইওয়ান জানোয়ারকে দেয় নাই, আপনাকে আমাকে দিচ্ছে। এই জন্যই তো কবি বলেন, কুজা কারুন কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শুধু হামান, কুজা ঈসা কুজা মূসা কুজা তখতে সুলাইমান। ও বাবা, ও যুবক ভাই, এই পৃথিবীতে তামাম পৃথিবী শাসন করছে চারজন, দুইজন মুসলমান আর দুইজন হইল কাফের। মুসলমানদের ভিতরে একজন হইল বাদশা যুলকারনাইন, যাকে বাদশা সিকান্দার ইস্কান্দার বলা হয়। দুই নম্বর হইল বাদশা সুলাইমান, যিনি একজন বাদশা আরেক দিক দিয়ে নবী। মুসলমানদের ভিতরে দুইজন তামাম দুনিয়া শাসন করছে, থাকতে পারে নাই। কাফেরদের ভিতরে দুইজন, একজন হইল বুখতেনসর, আরেকজন হইল নমরুদ। তামাম দুনিয়া শাসন করেছে, টাকা পয়সার অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু থাকতে পারে নাই, থাকতে পারে নাই। এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনটাকে ভয় করো, ওই দিবসের ভয় করো যেদিন তোমরা তোমার রবের কাছে চলে যাবে। এই ক্ষণস্থায়ী জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি নয়, থাকতে আসি নাই। আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার পরদাদা চলে গেছে, সবাই চলে যাবে, আপনিও আমি চলে যাব। কিন্তু যুবক ভাই, বৃদ্ধ বাবু, আপনি আমি মনে করি মৃত্যুর মাধ্যমে আমার মনে হয় জিন্দেগি শেষ। না না, মৃত্যুর মাধ্যমে আপনি আমার জিন্দেগি শেষ নয়। এই জন্যই কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हन को जा बाशद वतन रायद मिदारद, चुबुल बुलदर कफस बाशद चमन रायद मिदारद। ऐसा मन सहारा भी होगा ए खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोचकार कुर्बा करे। कैसे कैसे ताजदारों पादशाह सल्बो से, ओ खजीना बला का ना शनो शौकत क्या हुई। कैसी कैसी रानियाँ शाहजादियाँ, कैसी कैसी रानियाँ शाहजादियाँ, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? অল্প সময় কথা হবে, কেউ যাবেন না। আমরা তো দীর্ঘ 5-6 ঘন্টা সফর করে ঢাকা থেকে আসছি। আপনারা তো মাহফিল শেষ করে আবার যেতে যেতে ফজর হয়ে যাবে, আবার ফজরের পরে মাদ্রাসায় দৌড় দেওয়া লাগবে। আপনারা তো গিয়েই ঘুমায় যাবে, কাছেই তো নাকি? তো এই জন্য অল্প সময় বসেন। হাদিসে আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ফালইউকরিম যায়ফা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যে আল্লাহকে আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে, কদর করে। অল্প কথা বলবো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু। فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم. عن ابن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 4 عن عمره فيما أفنى عن شبابه فيما أبلى عن ماله من أين اكتسبه وفيما أنفقه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شدر الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع صالحه صلوا عليه وآله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। ওয়াইভাকুরি নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মহতি জলসা জলিস রহমান বেহেশতের বাগান, সেই বাগানের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে কোনো গভীর রজনীতে বসে আছেন ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আখিরাত প্রিয়, আল্লাহ প্রিয় মুরব্বী বাবায়েরা, যুবক ভাইয়েরা, প্রথমেই আল্লাহ তাআলার শুকর আদায় করি যিনি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাধারণ কোনো জায়গা নয় জান্নাতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদর করে মায়া করে রহমতের আসল দ্বারাই জান্নাতের বাগানে নিয়ে আসছে।
জান্নাতের টিকিট দিয়ে নিয়ে আসছে, জান্নাতের সার্টিফিকেট দিয়ে নিয়ে আসছে। আর এই জায়গা জান্নাতের বাগানে যারা বসবে, যারা কথাগুলো শুনবে, জিকিরের মজলিসে বসবে, শুনবে, আল্লাহ তাআলা লম্বা হাদিস, বুখারী শরীফের নাম শুনছেন নাকি? মুসলিম শরীফের নাম শোনেন নেই? হাদিসের কিতাব বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে লম্বা হাদিস আছে। সেই হাদিসের শেষে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে যে উশহিদুকুম ক্বাদ গফারতু লাহুম, এই ফেরেশতারা সাক্ষী থেকো আজকের এই মাহফিলে যেভাবে আসুক আর বসুক, এই দিনই মাহফিলে বসলেই আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছি। খুশির সংবাদ না? কিন্তু অনেকেই চলে গেছে, খুশির সংবাদ দিতে পারেন। আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির গুনাহগুলো কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। এটা জান্নাতের বাগান, অন্যদিন ক্ষেত, যতক্ষণ আলোচনা হবে এটা জান্নাতের বাগান থাকবে। গতকাল এখানে মাহফিল ছিল, রাত 12টার পরে আবার থাকবে না, বছরে একদিনই হয়। এই জান্নাতের বাগান প্রত্যেক দিন ফোটে না, এখান থেকে প্রত্যেক দিন ফুল ফুটবে না, জান্নাতের বাগান একদিনে হয়। এই জন্য আশেপাশে এখনও যারা বসে আছেন, আমি উদাত্ত আহ্বান রাখবো মাহফিলের বিষয়ের ভিতরে চলে আসি, অল্প কিছুক্ষণ কথা বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তাহলে আমরা কোথায় আছি বলেন? কোথায় আছি? জান্নাতের বাগানে আছি। শুকর আদায় করেছি এই জান্নাতের বাগানে বৈশা। আল্লাহ তাআলা শুকর আদায়ের সাথে সাথে আল্লাহ খুশি হয়ে গেছে, আপনার আমার আমল নামায় আল্লাহ 90টা লেখি লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ যদি বলেন, আলহামদু সূরা বাংলা সাধারণ মানুষ যারা জানি আলহামদু সূরা, সূরা ফাতিহা যেটা আছে, সূরা ফাতিহার 14টা নাম আছে, তাফসীরে বাইজাবি শরীফের ভিতরে আছে। এই সূরা ফাতিহা হামদ, সলা, কানজ, কাফিয়া, ওয়াফিয়া, শুকর, সাবে মাসানি, এরকম 14টা নাম আছে এই সূরার। কয়টা? তাফসীরে বাইজাবি শরীফের ভিতরে আসছে। তো এই আলহামদু সূরার শুরুতে আয়াতের অংশ বিশেষ হলো আলহামদুলিল্লাহ, এরপরে রব্বিল আলামিন। তো হাদিসের ভিতরে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها ألف لام ميم ألف حرف لام حرف ميم حرف لا قولوا ألف لام ميم حرف عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কোরআন শরীফের একটা হরফ যদি উচ্চারণ করে, আলিফ শব্দ উচ্চারণ করে, লাম উচ্চারণ করে, মিম উচ্চারণ করে, আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার আমার আমলনামায় 10টা নেকি লিখে দে। বলেন তাহলে আলহামদুলিল্লাহ বললে সব আছে না নাই? পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থ হরফ পড়লে মুখস্থ করলে সব। একমাত্র আমার আল্লাহ, যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সে কোরআনের একটা হরফ যদি কেউ পড়ে, এই জন্য আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হইয়া যাওয়ার সাথে সাথে 90 লিখে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা বান্দি যদি আলহামদুলিল্লাহ বলে, সরকারে আলম জানায় দেন তামলাউল মিজান, এ আলহামদুলিল্লাহর সব এত বেশি, আল্লাহ তাআলা সবের পরিমাণ এত বেশি দেবে, মিজানের পাল্লায় রাখবে তো আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা নেকি দ্বারা বড় বড় করে দিবে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ বলে, সরকার দু আলম বলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে পুরা জায়গাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা বড় বড় করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এত নেকি, সুবহানাল্লাহ, এত নেকি বুঝে আসবে, এখন বুঝে আসবে না, মরার পরে ওলামায়ে কেরামের কথা বুঝে আসবে। এই জন্য শুকর আদায় করবেন, আল্লাহর শুকর আদায় করবেন। হাদিস শরীফের ভিতরে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন,
চার জিনিস আল্লাহ যদি দান করে কাউকে, চার জিনিস, কয় জিনিস বলেন, কয় জিনিস? চার জিনিস যদি আল্লাহ দেয়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ তোমাকে দান করলো। এক নম্বর হলো কলবু শাকির, এক নম্বর হলো শুকরিয়ার দিল বানাইবা, সব সময় সুখে দুঃখে হার হালতে আলহামদুলিল্লাহ বলবা। তো আরেক হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, সুখে দুঃখে যখন আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সবার আগে জান্নাতে যাওয়ার জন্য বলবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সব সময় এক নাম্বার কত হইল? সব সময় আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? দুই নাম্বার হইল লিসানু যাকির, জিকিরকারী জবান বানাবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলেন, আল্লাহ তাআলা তামলাউল মিজান, মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুইজন আলহামদুলিল্লাহ জিকির পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়বো। ছোট্ট একটা আমল দিয়ে যাই বাবা, এই আমলটা যদি পালন করে, বুখারী শরীফের হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده سبحان الله وبحمده, পড়েন পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট একটা আমল করবেন তোরে বাবা, আমল করলে কি লাভ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুখারী বর্ণনা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, দিনে রাত্রে সকালে বিকালে যে কোনো সময় 100 বার যদি তেলাওয়াত করে, কতবার? 100 বার যদি পড়ে, তাসবিহে কি বলেন? তাসবিহে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বলেন, মা বোনদেরকে বলে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সরকারে দু আলম আপনাকে আমাকে জানায় দে, উম্মত রে, এই তাসবির দাম বুঝলি না? হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, তোর গুনার পরিমাণ যদি পাহাড় সমুদ্রের পেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তোর গুনাহকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে। কয় মিনিট? 3 থেকে 4 মিনিটে আমলের দাম এত বেশি, কিন্তু বুঝি না। এই জন্য নবী বলেন, জিকিরকারী জবান বানাও। 1 নম্বর শুকরকারী দিল বানাও, 2 নম্বর জিকিরকারী জবান বানাও, 3 নম্বর বলেন বাদানুন সাবির আলাল বালা, 4 নম্বর কষ্টের ভিতরে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। 4 নম্বর জাওজাতুল্লাহ তাবগি খাওরান ফি নাফসিহা ওয়া মালি, এমন স্ত্রী যদি আল্লাহ কাউকে দেয়, কোন স্ত্রী নিজের সতীত্ব রক্ষা করে না, পরকিয়া করে না, অন্য মানুষের সাথে যেখানে সেখানে যেতাই ঘোরাফেরা করে না, নিজের সতীত্ব রক্ষা করে, নষ্ট করে না, এমন স্ত্রী যদি দেয়, মালিক স্বামীর মাল নষ্ট করে না, এমন স্ত্রী যদি তোমার কপালে মিলে যায়, তাহলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তোমার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, শুকরিয়া দিল বানাবো, জিকির বেশি বেশি করব, কষ্টের মধ্যে সবর করব, এই আমলটুকু করব তো ইনশাল্লাহ রাজি আছিনি। আমার আলোচনার দিকে চলে যাচ্ছি দোস্ত বুজুর্গ। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনার রব, আমার রব জানায় দেয়, ও দুনিয়ার উম্মতি মুহাম্মাদি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন ফীহি ইলাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানায় দেয়, ও উম্মতি মুহাম্মাদি, তোমরা ভয় করো, ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে ভয় করো, ওই দিবসটাকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা তোমার রবের কাছে ফিরে যাবে, তোমার রবের কাছে ফিরে যাবে।
কারণ দুনিয়া থাকার জায়গা নয় বাবা। ও যুবক ভাই, ও গৌরীপুরের মুসলমান, দুনিয়াতে কেউ থাকতে পারে না, আপনি আমি থাকতে পারবো না। কোথায় যাব, সেখানেই বা কি হবে, এই চিন্তা করার ক্ষমতা আল্লাহ কোনো হাইওয়ান জানোয়ারকে দেয় নাই, আপনাকে আমাকে দিয়েছে। এই জন্যই তো কবি বলেন, কুজা কারুন কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শুধ হামান, কুজা ঈসা কুজা মূসা কুজা তখতে সুলাইমান। ও বাবা, ও যুবক ভাই, এই পৃথিবীতে তাম পৃথিবী শাসন করছে চারজন, দুইজন মুসলমান আর দুইজন হইল কাফের। মুসলমানদের ভিতরে একজন হইল বাদশা জুলকারনাইন, যাকে বাদশা ইস্কান্দার বলা হয়। দুই নম্বর হইল বাদশা সুলাইমান, যিনি একজন বাদশা আরেক দিক দিয়ে নবী। মুসলমানদের ভিতরে দুইজন তাম দুনিয়া শাসন করছে, থাকতে পারে নাই। কাফেরদের ভিতরে দুইজন, একজন হইল বুখতিনসর, আরেকজন হইল নমরুদ। তাম দুনিয়া শাসন করেছে, টাকা পয়সার অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু থাকতে পারে নাই, থাকতে পারে নাই। এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনটাকে ভয় করো, ওই দিবসের ভয় করো যেদিন তোমরা তোমার রবের কাছে চলে যাবে। এই ক্ষণস্থায়ী জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি নয়, থাকতে আসি নাই। আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার পরদাদা চলে গেছে, সবাই চলে যাবে, আপনিও আমি চলে যাব। কিন্তু যুবক ভাই, বৃদ্ধ বাবু, আপনি আমি মনে করি মৃত্যুর মাধ্যমে আমার মনে হয় জিন্দেগি শেষ। না না, মৃত্যুর মাধ্যমে আপনি আমার জিন্দেগি শেষ নয়। এই জন্যই কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायद मिदारद, चुबुलबुल दर कफस बाशद चमन रायद मिदारद। ऐसा मनसहरा भी होगा ए खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोचकार कुर्बा करे। कैसे कैसे ताजदारों पादशाह सल्बों से, ओ खजीना बला का ना शनो शौकत क्या हुई। कैसी कैसी रानियाँ शाहजादियाँ, कैसी कैसी रानियाँ शाहजादियाँ, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। गाफिल मने गरीब, जे गाफिल दुनियार ব্যাপারে পটু, আখিরাতের ব্যাপারে হইল গাফিল। দুনিয়ার লাভ লুস্কানটা ভালো বোঝে, 5 টাকা 10 টাকার লাভ লুস্কান ভালো বোঝে, আখিরাতের লাভ লুস্কান বোঝে না। ওই গাফিল মনে করে দুনিয়ার জিন্দেগি মরার মাধ্যমে শেষ। না না, কবি বলেন না, মৃত্যুর মাধ্যমে তোমার জিন্দেগির শুরু, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, আরে আখিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ए मुख अपने रब को दिखाना है। ओरे জ্ঞানী, ওরে আখিল, তুমি তো তোমার রবের সামনে যাইবা, তুমি তোমার রবের সামনে দাঁড়াইবা। এই জন্য রব সূরা কাহফের শেষ নম্বর আয়াত 16 নম্বর পড়া, 16 নম্বর পড়ার 16 নম্বর পড়ার শেষ সূরা কাহফের শেষ আয়াতে রব আপনাকে আমাকে বলে,
রব আপনাকে আমাকে জানায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا রব আপনাকে আমাকে জানায়া দেয় যে আল্লাহর বান্দা বান্দীরা তার রবের সাক্ষাৎকে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি রবের সাক্ষাৎ পেতে চাই রবের সামনে যে দাঁড়াইতে চাই রব বলেন ফালইআমাল আমালান সালিহা সে যেন নেক আমল করে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওই লোকটা যেন রবের সমকক্ষ কাউকে মনে না করি রবের সাথে যেন কাউকে শরীক না করি ওই লোকটা যেন নেক আমল করে এই জন্য রব আপনাকে আমাকে জানায় দেয় ও গরিবের মুসলমান ও বৃদ্ধ বাবা ও যুবক ভাই কার দুকাই পড়লাম কিসের দুকাই পড়লাম রব আপনাকে কুরআনের জায়গায় জায়গায় ডাক দিয়ে বলি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك রব আপনাকে বলে আরে কোন জিনিসের ধোকায় পড়ে গেলা কোন জিনিসের মায়ায় পড়ে গেলাম কার মায়ায় পড়ে গেলাম কার ধোকায় পড়ে গেলাম যার কারণে রবকে ভুলে গেছো রব থেকে দূরে সরে গেছো রব তোমার আসমান দিল জমিন দিল রব তোমার চন্দ্র দিল সূর্য দিল আরে রব তোমাকে तमाम দুনিয়াটা তোমার গোলাম বানাইলো আর রবের গোলামি করার জন্য তোমাকে বলল আল্লাহর বান্দা বান্দি তুমি তোমার রবের গোলামি করো তুমি যদি রবের গোলামি করো তাহলে আমি আল্লাহ तमाम দুনিয়াটাকে তোমার গোলাম বানায় দিলাম বলেন সুবহানাল্লাহ আসমান কার গোলাম জোরে বলেন কার গোলাম আমার গোলাম আসমান আমার গোলাম জমিন আমার গোলাম চন্দ্র আমার গোলাম সূর্য আমার গোলাম সব কিছু হইল আমার গোলাম আমার উপকার করতেছে আম গাছ আমার গোলাম জাম গাছ আমার গোলাম আমার গাবি আমার গোলাম আমার সার আমার গোলাম এই সব কিছু আমার গোলাম আর আমি হইলাম আমার মাওলার গোলাম এই জন্যই তো মাওলা বলে আমি তোরে তো এমনি বানাই নাই রে আমি তো একটা উদ্দেশ্য আছে মাওলা জিন এবং মানুষ কেন বানাইছে মাওলা জানায়া দিল মাওলা জানায়া দিছে আপনাকে আমাকে এমনি বানাই নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন মানব এবং দানব এই দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার রবের ইবাদতের জন্য বানাইছি রব জানায় দে ইবাদত কয়দিন করবা 5 বছর 10 বছর 15 বছর 20 বছর না না রব জানায় দেয় ইবাদত যখন থেকে শুরু হয় শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা ওয়াবুদ রাব্বাকা রবের কথা বলছি কোরআনের কথা সূরা হিজর খুলেন সূরা হিজরের শেষ আয়াত আল্লাহ বলেন واعبد ربك حتى يأتيك اليقين আল্লাহ তাআলা রব আপনাকে আমাকে জানায়া দেয় মৃত্যু পর্যন্ত রবের ইবাদত করবা রব তোমাকে নাই আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা وأنكم إلينا لا ترجعون রব বলেন আমি এমনি বানাই নাই তোমার এমনি বানাই নাই দুনিয়াতে অনর্থক বানায় পাঠাই নাই আমার একটা উদ্দেশ্য আছে তুমি এই ধারণা করিও না রবের কাছে তুমি ফিরে আসবা না 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 আরে রবের কাছে আসবে এই জন্যই তো রব বলে আরে দুনিয়াতে নেক আমল কেন করবা গুনাহ থেকে কেন বাঁচবা নামাজ কেন পড়বা রোজা কেন রাখবা
টাকা হইলে যাকাত কেন দিবা, তুমি হজ কেন পড়বা? এই জন্যই তো রব জানায় দেয় ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। রবের ইবাদত এই জন্যই তো করবা, কারণ রবের সামনে তুমি দাঁড়া দিতে হবে। তুমি মনে করবা মৃত্যুর মধ্যে পলায়ন করবা, না না। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার পাশের মঞ্চ থেকে কোটি টাকা দিয়ে বেঁচে যাওয়া যায়, কিন্তু রবের সামনে থেকে তুমি বাঁচতে পারবা না, রব থেকে তুমি পলায়ন করতে পারবা না। এই জন্য রবের সামনে তোমার দড়া দিতে হবে, রবের সামনে তোমার দড়াই দিতে হবে। সুতরাং রমজানে ওই দিনটার বই করো যেদিন আমি আল্লাহ, বুখারী শরীফের হাদিসে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض بيمينه ثم يطوي السماء ثم يقول أنا الملك أين ملوك الأرض أين ملوك الجبار أين المتكبرون। আপনি আমার রব কিয়ামতের ময়দানে মাহশর, হাসরের ময়দান ফিলিস্তিনের জায়গা থেকে শুরু হবে, চতুর্দিকে ছড়িয়ে পড়বে। হাসরের মধ্যে আল্লাহ তাআলা কুরসির মধ্যে বসবেন, তার আসরের মধ্যে বসবেন। আল্লাহ তাআলা আসমানটাকে, জমিনটাকে কবজা করে নেবেন ডান হাতে, আসমানটাকে তিনি কবজা করে নেবেন। আসমান জমিনকে কবজা করে নিয়ে আল্লাহ বলবেন, আনাল মালিকু, আমি হইলাম রাজাদিরাজ, রাজাদের রাজা। আনাল মালিক আইনা মুলুকুল আরদ, হে জমিনের রাজারা কোথায়, জমিনের বাদশারা কোথায়? 5 বছরের ক্ষমতা পাইয়া, তুমি 5 বছরের ক্ষমতা পাইছিলা, পাইয়া যা যা করছো, আমি আল্লাহ মদকে হারাম করেছিলাম, এই মদকে তুমি হালাল করে দিয়েছিল। আমি আল্লাহ পতিতালয়কে হারাম করে দিয়েছি, সেই পতিতালয় তুমি হালাল করে দিলা, বৈধ করে দিলা। আমি আল্লাহ ইয়াবার ব্যবসা, ইয়াবাকে হারাম করে দিলাম, আর তুমি এইটাকে হালাল করে দিলা। ওইভাবে তুমি এই নাজায়েজ কামগুলো করলা। ওই ক্ষমতার বাচ্চারা 5 বছরের ক্ষমতা পাইছিলে, আয় আয় আজকে তোরা। আল্লাহ তাআলা যখন সেদিন হুঙ্কার মারবেন, তখন কোনো রাজা বাদশা, কোনো মানুষ, এমনকি